আজানের সময় তোমার জানাজার জন্য এলান হয়ে যেতে পারে। এই শিক্ষাটা যদি আমি আপনি অন্তরে নিতে পারি তাহলে এই জানাজা আমার জন্য সাকসেস হয়ে যাবে। এখান থেকে শিক্ষা নেওয়া, আমি একদিন দুনিয়া থেকে চলে যাব, আমারও কোনো গ্যারান্টি নাই। আমি যে দুনিয়া থেকে চলে যাব, আমাকে যখন কবরে রাখা হবে সেখানে তো আমার কবরে আমার সন্তান আমার সাথে থাকবে না, আমার স্ত্রী আমার সাথে থাকবে না, আমার মা বাবা আমার সাথে থাকবে না। আমি যে কবরে যাব সেখানে আমি কি নিয়ে যাব, এটা যদি আমি আমার অন্তরে ধারণ করতে পারি তাহলে আমার কবর হাসর পুজোর আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে ইরশাদ করতেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন কারো চলে আসবে, এক সেকেন্ডের জন্য দেরি করা হবে না, এক সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না। যেন আপনা আমার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না। আমি আপনি চলে যাব, কি রেখে যাব দুনিয়াতে, এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আজকে আমার নানা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, উনি এখন চাইলে আর কোনো নেক আমল করতে পারবেন না। নেক আমলের সবগুলো দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ যখন মারা যায় তার নেক আমলের সবগুলো দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটা দরজা এমন থাকে, রাস্তা এমন আছে যেগুলি দিয়ে মৃত্যু ব্যক্তির কবরে পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব পৌঁছাতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর সদকাতুন জারিয়া। আমি এসে শুনলাম আমার এই নানা এই যে মসজিদ করেছেন, উনার বাড়ির মসজিদগুলো করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদকা জারিয়ার আমল যে ব্যক্তি করে যাবে, এমন কাজ, এমন সওয়াবের কাজ যেটা চলমান থাকে। যেমন মসজিদ নির্মাণ করলে এই মসজিদে মানুষ নামাজ পড়তে থাকে, একবারে যতদিন মসজিদ থাকবে ততদিন মানুষ নামাজ পড়বে। যতদিন আপনি একটা মসজিদ নির্মাণ করলেন, একটা মাদ্রাসা নির্মাণ করলেন, একটা এতিমখানা তৈরি করলেন, এলাকাতে একটা টিউবওয়েল বসাই দিলেন, এই কাজগুলোতে যত মানুষ উপকৃত হবে, প্রত্যেকটা মানুষের সওয়াবের একটা অংশ আপনার আমল নামে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুই নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি। যে ব্যক্তি দুনিয়াতে কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, সে কুরআন হাদিস শিক্ষা গ্রহণ করে, কিতাবাদি লিপিবদ্ধ করে, সে আরো অনেক ছাত্রদেরকে শিক্ষা দেয়, তারা আলেম হয়, তারা আবার হাজার হাজার ছাত্রকে আলেম বানায়। এইভাবে কিয়ামত পর্যন্ত একজন শিক্ষকের মাধ্যমে যত আলেম হবে, প্রত্যেকটা আলেমের সওয়াবের একটা অংশ ওই আলেমের কবরে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সকলের বোঝা উচিত, সেটা হলো আল্লাহ রাসূল বলছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনি মারা গেছেন, আল্লাহ রাসূল বলেন, মৃত্যুর পরেও আপনার কবরে আপনার মাগফিরাত হবে, আপনার কবরে সওয়াব পৌঁছবে যদি আপনি একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান। আল্লাহ রাসূলের নেককার সন্তান, যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করে। নেককার সন্তান কে হবে? আপনি যদি আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, আপনার এক সন্তানকে যদি আলেম বানায় যান, আপনার নাতিকে আপনি কোরআনের হাফেজ বানায় গেছেন, ওই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার আমার কথা শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা রাস্তার সর্বশেষ রাস্তা হলো দুনিয়াতে কোন নেককার সন্তান যদি আমরা রেখে যাই, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর ওই নেককার সন্তান যদি আপনার আমার জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ রাসূল বলেন ওই সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করে তার মা বাবার কবরের আযাবকে আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায় যান, সন্তান পারে নাই, সন্তানের সন্তান নাতিপুতিকে হলো কোরআনের হাফেজ বানায় যান। মৃত্যুর পরে 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেবকে বলতে হবে না, হুজুর আমার বাবার জন্য দোয়া করেন। যদি সন্তান হাফেজ হয়, সন্তান নিজেই সর্বপ্রথম তার বাবার মা বাবার জন্য দোয়া করবে। আমাদেরকে বিভিন্ন জায়গাতে দাওয়াত করে, বিভিন্ন মাহফিলে দাওয়াত করে, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন, আমার দাদার জন্য একটু দোয়া করেন, আমার দাদার জন্য একটু দোয়া করেন। তো আমরা দোয়া করার সময় সর্বপ্রথম আমি নিজে আমার বাবার জন্য সর্বপ্রথম দোয়া করি, যেন একটা সন্তানকে হাফেজ বানান। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফি আযাবিল কবর। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন মৃত্যুবরণ করে অথবা জুমার রাত্রিতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের আযাবকে maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার এই নানা
জুমার দিনে মৃত্যুবরণ করেছে। আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমার এই নানার কবরের আযাবকে মাফ করে দিবেন। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যদি ওনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। পরিবারস্থ যারা আছেন তাদের কাছে ধৈর্য ধারণ করার তৌফিক দান